আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইউটিউবের ইনফিড অ্যাড নিয়ে। আসলে ইনফিড অ্যাডটা আমরা কিভাবে ইউটিউবে সেটআপ করি এবং ইনফিড অ্যাডটা কেন ব্যবহার করি এটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে আসেন আমরা স্ক্রিনে যাই এবং এটা নিয়ে ফুল একটা ক্যাম্পেইন সেটআপ করে দেখি এবং এটা কেন আমরা ইউজ করি সেখানে আমরা ডিটেলস বর্ণনা করব এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আমরা স্ক্রিনে চলে আসলাম, এখন শুরু করি আমরা। এটা আমাদের ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেল, এখানে আপনারা ডিসপ্লে ডাইনামিক ভিডিও অ্যাডস এই অ্যাড ভিডিওগুলো দেখেছেন। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, আমাদের মেন আলোচনার বিষয় হচ্ছে আমাদের ফিড অ্যাড। ইউটিউবের যে আমরা ইনফিড অ্যাডটা করি সেই ইনফিড অ্যাডটা নিয়ে করব। তো ইনফিড অ্যাডটা শুরু করার জন্য আমরা যদি প্রথমে যদি কয়েকটা পিকচার দেখি, সেগুলো হচ্ছে নর্মালি যদি ইনফিড অ্যাডটা আমাদের কিভাবে আসে দেখেন। ইউটিউবের ইনফিড অ্যাডটা আমাদের সামনে এভাবে শো করে। আমরা ইউটিউবে যদি যাই তাহলে আমাদের সামনে এইভাবে কিন্তু ইউটিউবের অ্যাডটা চলে আসে। আমরা যদি এভাবে দেখি, ইউটিউব স্ক্রল করতে করতে ইউটিউবের ইনফিড অ্যাডটা আমাদের সামনে এভাবে বিভিন্নভাবে অ্যাড চলে আসে, যেটা আমরা এখন কিভাবে ইনফিড অ্যাডটা আমরা করতে হবে সেই জিনিসটা নিয়ে এখন আমরা কাজ করব। তাহলে চলে আসেন, আমরা ইনফিড অ্যাডটা কেন ইউজ করি। ইনফিড অ্যাডটা আমাদের ইউটিউবের আমরা বিভিন্ন সেলস এর জন্য, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য, আমরা লিড কালেকশনের জন্য আমরা ইনফিড অ্যাডটা ইউজ করতে পারি। তো আজকে আমাদের যেটা শেখার বিষয় ছিল যে ইনফিড অ্যাডটা আমরা কিভাবে একটা ক্যাম্পেইন চালাবো, একটা ক্যাম্পেইন চালাতে গিয়ে ইনফিড অ্যাডের জন্য কি কি করতে হয়, আমরা এ টু জেড ইনফিড অ্যাডের ইউটিউবের ইনফিড অ্যাডের সেটআপটা শিখবো। তারপরে একটা নতুন করে ক্যাম্পেইন শুরু করি। নিউ ক্যাম্পেইনে গেলে এখানে নিউ ক্যাম্পেইন অপশন চলে আসলো, আমাদের সেলস লিড, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ। এটা নিয়ে আমরা অডিও এবং ভিডিও দুইটারই আমরা ভিডিও বানিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। আজকে আমরা যেই ক্যাম্পেইনটা করব সেটা হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল অ্যান্ড অডিয়েন্স। ঠিক আছে, এখান থেকে আমরা ইনফিড অ্যাডটা করব। তো আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল অ্যান্ড অডিয়েন্স এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা ভিডিওটা অ্যাড করব। ঠিক আছে, যেহেতু আমরা ইউটিউবের ইনফিড অ্যাড করতেছি সেক্ষেত্রে আমরা ইনফিড অ্যাড করবো। এখানে আমাদের সার্চ, পারফরম্যান্স, ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড, হ্যাঁ আরো অ্যাপস জনিত অ্যাড, স্মার্ট অ্যাপস, এই অ্যাপস গুলো আমরা এই অ্যাড গুলো আমরা চালাবো। আমাদের একটার পর একটা স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে, এই জন্য আমরা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। তাহলে আমরা এখন যাই, আমরা ভিডিও অ্যাডটা অ্যাড করি। ঠিক আছে, ভিডিও অ্যাডটা অ্যাড করার পর এখানে দেখেন কিছু অপশন চলে আসছে। ভিডিও ভিউজ, এখানে ভিডিও ভিউজটা হচ্ছে আপনার বায়ার যদি বলে যে আমার ভিডিওটা সবচেয়ে বেশি বেশি ভিউ হতে হবে, বেশি বেশি মানুষের কাছে যাইতে হবে, দেখেন এখানে লেখা আছে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড, অর্থাৎ আপনি এই স্ট্রিম অ্যাডটাকে স্কিপ করতে পারবেন, 5 সেকেন্ডের আগেও স্কিপ করতে পারবেন। এবং ইনফিড অ্যাড বা শর্ট অ্যাডস এর জন্য আমরা ভিডিও ভিউজটা করে থাকি। এখানে আরো কিছু অপশন আছে যেগুলো হচ্ছে ইফেক্ট, রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি। এই টার্গেট ফ্রিকোয়েন্সির মধ্যে ইন স্ট্রিম অ্যাড, নন স্কিপেবল অ্যাড এবং বাম্পার অ্যাড, এগুলো আমরা করেছি এর আগের ভিডিওতে, আপনারা দেখতে পাবেন। নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড করার জন্য আমরা এখানে যাইতে পারি। আমাদের ড্রাইভ কনভার্সন, যেগুলো আমরা লিড জেনারেশন এবং সেলস এর জন্য করি, সেগুলো আমরা ড্রাইভ কনভার্সন করতে পারি। অ্যাড সিকোয়েন্স অ্যাড, অ্যাড সিকোয়েন্স অ্যাডটা হচ্ছে কি স্টোরি টেলিং। আপনার অনেক সময় আছে না যে আপনার একটা ব্র্যান্ডের বা আপনি কোনো কিছু প্রচার করতেছেন, একটা স্টোরি বলতেছেন, সিরিয়াল বাই সিরিয়াল ধাপ। প্রথমে এটা আপনি মানুষের কাছে অ্যাওয়ারনেস করলেন, তারপরে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানালেন, তারপরে আপনি সেলস স্পিচ দিলেন, এইরকম একটার পর একটা স্পিচ গুলো আসবে। এটাই হচ্ছে আমাদের অ্যাড সিকোয়েন্স। একটার পর একটা আপনার স্টেপ বাই দেখাবে, একটা আপনার টোটাল একটা কোম্পানির বা একটা প্রোডাক্টের জার্নিটা এখানে তুলে ধরবে। এবং অডিও যেটা, সেটা আমরা নর্মালি ইউজ করি না, অডিওটা তেমন আমাদের ক্ষেত্রে ইউজ হয় না। তো আমাদের এখন আমরা আমরা যেহেতু ইনফিড অ্যাড করতেছি সেহেতু আমরা কি করব, আমরা ভিডিও ভিউজে এখানে ক্লিক করে আমরা কন্টিনিউ করব। এই যে আমাদের অপশন গুলো চলে এসেছে। এখন আমরা কি করব, এখানে ক্যাম্পেইনের নেম কিভাবে দিতে হয়, বিডিং কি, এভরিথিং আমরা এর আগের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি। সাপোজ ধরেন আমি সময় বাঁচানোর জন্য আমি ক্যাম্পেইনের নামটা এভাবে লিখে রেখেছি। আমরা এখন এখানে কি করব, ক্যাম্পেইনের নেমটা এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখন বিডিং স্ট্র্যাটেজি, এখানে এর আগের দিন আমরা কি দেখেছিলাম, সিপিএম। আজকের বিডিং স্ট্র্যাটেজিটা কি আসতেছে, সিপিভি, কস্ট পার ভিউ। হ্যাঁ ঠিক আছে, এটা অর্থাৎ এই বিডিংটার ক্ষেত্রে আপনার কি শো করে, যতক্ষণ না একটা ইউজার আপনার ভিডিওটা পুরোটা দেখবে, হ্যাঁ পুরোটা যতক্ষণ না দেখে কমপ্লিট করবে, আদারওয়াইজ ভিডিওর উপর যে আপনার ল্যান্ডিং পেজ থাকবে আপনার অ্যাডের উপরে, সেই ল্যান্ডিং পেজে ক্লিক না করে অন্য অপশনে যাবে, মানে আপনার ল্যান্ডিং পেজে আসবে, ততক্ষণ পর্যন্ত আপনার ইউটিউবে আপনার টাকাটা কাটবে না। অর্থাৎ এই বিডিংটার ক্ষেত্রে কি হচ্ছে, আমি ধরেন ইউটিউবে অ্যাড দেখাচ্ছি, অ্যাড দেখানোর সময় আমার ইউজার পুরো ভিডিওটা দেখলো, নাম্বার ওয়ান
পুরো ভিডিওটা সে দেখলো, অথবা পুরো ভিডিও দেখতে দেখতে ভিডিওর উপরে যে আমার ল্যান্ডিং পেজ থাকে বা ভিডিওর উপর ক্লিক, অ্যাডের উপর ক্লিক করলে আমার ওয়েবসাইটে বা আমার ল্যান্ডিং পেজে নিয়ে যায়, তাহলে আমার কাছে ইউটিউব তখন টাকাটা কাটবে। তাহলে আমরা এখানে কি বিডিং ইউজ করব? সিপিএম বিডিং ইউজ করব, ঠিক আছে। এবং বাজেট এবং ডেট, এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা ডেইলি বাজেট করতে পারি, আমরা ক্যাম্পেইনের টোটাল বাজেট করতে পারি। এখানে যদি আমরা অপশনটাতে যাই, আমরা ডেইলি বাজেট দিতে পারি, ক্যাম্পেইনের টোটাল বাজেট দিতে পারি। ক্যাম্পেইনের টোটাল বাজেট দিলে আমাদের স্টার্টিং ডে এবং ইন ডেটা সিলেক্ট করে দিতে হবে। এখন আমরা যদি ডেইলি বাজেট দিতে থাকি, সেক্ষেত্রে কোনো ডেটের ইস্যু থাকবে না। আমরা ডেইলি বাজেট ধরেন আমার $30 বা $50 যেটাই হোক, আমি সেটা এখানে দিয়ে দিলাম। আমার এই বাজেটটা সম্পর্কে আমরা যা করব, এবং আমাদের বায়ার আমাদের বাজেটটা মেনশন করে দেবে যে আমার সে ডেইলি বাজেট কতটুকু করতে চাই। নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের গুগল অ্যাডস এর মতো পার্টনার নেটওয়ার্কে দেখাবো কিনা, ইউটিউব চ্যানেলেরও পার্টনার নেটওয়ার্ক আছে, ঠিক আছে। তো ভিডিও পার্টনার অন দা গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, আমরা ইউটিউবের পার্টনার নেটওয়ার্কে অ্যাডটা দেখাতে চাই কিনা সেই জিনিসটা এখানে মেনশন করতেছে। আমরা শুধু ইউটিউবে দেখাবো, আমরা পার্টনার নেটওয়ার্কটা উঠাই দিলাম। উঠে দেওয়ার পরে এখন আমাদের যে অপশনটা আসছে লোকেশন টার্গেটিং, যেহেতু আমরা আমাদের যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের এই ব্লুচিপ কোম্পানিকে ঘিরে এটার অ্যাড চালাবো আমরা, সেহেতু আমাদের এই কোম্পানিটা যেহেতু বাংলাদেশে, সেহেতু আমরা এখানে বাংলাদেশ লোকেশন টার্গেটিং বা বাংলাদেশটা দিয়ে রাখবো। এখন যেটা আসে আমাদের ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, ল্যাঙ্গুয়েজ আমাদের ডিফল্ট বাংলা এবং ইংলিশ দেওয়া আছে, এটা আমরা দিয়ে দিলাম। রিলেটেড ভিডিওস নিয়ে এর আগের ভিডিওতে অনেক ডিসকাস করা আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। রিলেটেড ভিডিওসটা এখানে দিলাম না আমরা, যেহেতু আমরা ইনফিড অ্যাড করতেছি। আমাদের অ্যাড গ্রুপ নেম, আমরা এখানে যেটা আমাদের অ্যাড গ্রুপ নেম আমি সাজেস্ট করব, বা আপনার যেভাবে ভালো লাগে, আপনি যদি মনে করেন যে আমি অ্যাড গ্রুপ এভাবে লিখবো, সেভাবে আপনি নাম দিতে পারেন, ঠিক আছে। এই নাম দেওয়া বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা এর আগের ভিডিওগুলোতে অনেক আছে, আপনারা দেখতে পারেন। এখানে আপনারা যেভাবে আপনি চান সেভাবে অ্যাড গ্রুপটা সাজিয়ে সুন্দর করে আপনি নামটা এখানে দিতে পারেন। এরপরে আসে আমাদের টার্গেটিং বিষয় নিয়ে। তো টার্গেটিং এর প্রথমে চলে আসে ডেমোগ্রাফি। আমরা এর আগে যে ভিডিও ইউটিউবের ভিডিও অ্যাডগুলোর ভিডিও দিয়েছি, সেখানে আমাদের ডেমোগ্রাফি নিয়ে অনেক আলোচনা করা আছে, সেখানে দেখতে পারবেন। আমরা এখানে ছোট্ট একটু করে দেখাই দিই ডেমোগ্রাফি টার্গেটিং এর ক্ষেত্রে কি করবেন। আমরা এখানে ফিমেল মেল আননোন, আমাদের যেহেতু এই প্রোডাক্টটা মেল ফিমেল দুটোরই আছে, সেক্ষেত্রে আমরা আননোনটা উঠাই দিব। আমাদের এজ লিমিট যে কন্ডিশন গুলো দেওয়া আছে, আমরা এই এজ লিমিট গুলো তুলে দিলাম। সাপোজ ধরেন আমার 18 থেকে 54 বছর বয়স পর্যন্ত মানুষকে আমি একটা দেখাবো, এবং তারা অবশ্যই প্যারেন্ট এবং নন প্যারেন্ট থাকবে, সেক্ষেত্রে আমরা আননোনটা উঠাই দিব। এবং হাউস হোল্ড ইনকাম, এগুলো কিছু স্পেসিফিক দেশের ক্ষেত্রে ইউজ করা হয়, যাদের আর্নিং অনেক বেশি, সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা নর্মালি এগুলো আমাদের ইউজ করা লাগে না। আমরা ডেমোগ্রাফি টার্গেটিংটা এভাবে করতে পারি। কিওয়ার্ড কিওয়ার্ড টার্গেটিং এর ক্ষেত্রে কি হয়? কিওয়ার্ড টার্গেটিং এর ক্ষেত্রে আপনি যদি এখানে কিওয়ার্ড দিয়ে দেন, তাহলে সেই কিওয়ার্ড গুলো দিয়ে যারা ইউটিউব আপনার সার্চ দিয়েছে, গুগলে সার্চ দিয়েছে বা ইউটিউবে সার্চ দিয়েছে, তাহলে যে মেল অ্যাড্রেসটা দিয়ে আমরা ইউটিউবে এসে কি করি, আমরা একটা মেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করি এবং ইউটিউব ব্রাউজ করি। তাহলে ইউটিউব ব্রাউজ করার সময় আমাদের যে মেল অ্যাড্রেসটা দিয়ে আমরা ব্রাউজ করি, সেই মেল অ্যাড্রেসটা কিন্তু গুগলের কাছে আমাদের অনলাইন বিহেভিয়ার থাকে, যে আমরা ওই মেল অ্যাড্রেসটা দিয়ে আর কি কি করেছে, আমাদের কি কি ইন্টারেস্ট, আমরা কি কি পছন্দ করি, কোথায় যাই, কি করি না করি, আমাদের পুরা জার্নিটা, অনলাইন বিহেভিয়ার জার্নিটা তাদের কাছে থাকে। তাহলে আমরা যেহেতু এখানে কিওয়ার্ড, যদি আমরা কিওয়ার্ড এখানে দিয়ে দিই, তাহলে আমাদের সেম কিওয়ার্ড গুলো দিয়ে তারা যা যা করছে এবং আমাদের সেম বিহেভিয়ারের লোকগুলো ইউটিউব থেকে আর কোন কোন অপশনে যাচ্ছে, সাপোজ ধরেন অন্য কোন অপশনে গেল, ফেসবুকে গেল বা ম্যাপে গেল বা গুগল ড্রাইভে গেল, যেখানে যাক সেগুলোতে তাদেরকে আমাদের অ্যাডগুলো দেখাবে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা কিছু এখানে কিওয়ার্ড দিয়ে দিতে পারি। সাপোজ এখানে আপনি যেগুলো কিওয়ার্ড রিসার্চ করছেন বা ওই টাইপের কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমরা এটা আপনাদের দেখাই দিলাম জাস্ট কিওয়ার্ডটা কিভাবে দিতে হয়। আপনারা কিওয়ার্ডটা এভাবে দিয়ে মেনশন করে দিতে পারি। তারপর আমরা টপিক বেস করতে পারি, প্লেসমেন্ট বেস করতে পারি। আপনার অডিয়েন্স টার্গেটিংটা আমাদের আগের ভিডিওতে অনেক ডিটেলস ভাবে আলোচনা করা আছে, আমাদের ইউটিউব চ্যানেলের এই যে ডাইনামিক সার্চ অ্যাডের ক্ষেত্রে অনেক ডিটেলস ভাবে আলোচনা করা আছে, এখান থেকে আপনারা হেল্প নিতে পারবেন। তো আমরা যেটা করব, আমরা ক্রিয়েট ইওর ভিডিও অ্যাডস করব, ঠিক আছে। এখন এখানে আমরা যে ভিডিওটা দিতে চাচ্ছি, আমাদের ভিডিও যারা বানিয়ে দিবে, আমাদের ভিডিও ডিজাইনার, তাদের কাছ থেকে আমরা সুন্দর করে ভিডিও বানিয়ে নিব কোয়ালিটিফুল অ্যাডের জন্য। এবং আমরা এখানে ভিডিওটা আমরা যেটা করব, আমাদের ইউটিউবের ভিডিও লিঙ্কটা এখানে দিব। দেখেন, আমাদের এই অ্যাডটা করার জন্য কিন্তু কি করতে হবে, অবশ্যই আমাদেরকে একটা ইউটিউব চ্যানেল থাকা লাগবে, এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের ইউটিউব ভিডিও অ্যাড করতে হবে। তো ইউটিউব ভিডিও অ্যাডের ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই সে প্রোডাক্টের একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, এবং ওই চ্যানেলের মধ্যে
আমাদের যে অ্যাডটা দেখাবো সেই অ্যাডটা আমাদের ইউটিউবের ভিডিওটা অবশ্যই সেই চ্যানেলে অ্যাড থাকতে হবে। তো ধরেন আমাদের ব্লুটুথ নিয়ে কাজ করতেছি, ব্লুটুথের মধ্যে আমাদের অবশ্যই এই যে অ্যাডটা আমরা শো করবো সেই অ্যাডটা কিন্তু অবশ্যই তাদের ইউটিউব চ্যানেলে আপডেট থাকতে হবে, মানে এখানে পাবলিশ থাকতে হবে। তা সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু জিনিসটা কাজ করবে, অর্থাৎ সেই প্রোডাক্ট সেই ইউটিউব চ্যানেলের মধ্যে সেই ভিডিওটা অবশ্যই অ্যাড থাকতে হবে। তো আমরা এখান থেকে ইউটিউবের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিতে পারি। আমরা এখানে ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দেখেন এখন ইউটিউবের লিঙ্কটা দেওয়াতে আমাদের এখানে অ্যাডটা এভাবে শো করতেছে, ঠিক আছে। এখন অ্যাডটা আমাদের সামনে এভাবে শো করবে, আমরা এটা স্কিপ করতে পারি। দেখেন এই অ্যাডটা কিন্তু 16 সেকেন্ডের অ্যাড, ঠিক আছে। 15 সেকেন্ডের অ্যাড বানিয়েছে এবং 1 সেকেন্ড ডিফল্ট ইউটিউব কাউন্ট করে নেয়, এই জন্য এখানে 16 সেকেন্ড ইয়া করতেছে। আমরা এই ক্ষেত্রে অ্যাডটা করবো কি, আমরা 15 সেকেন্ডের অ্যাড বানাবো, ঠিক আছে। এখন আমাদের যেহেতু আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, আমাদের ফাইনাল ইউআরএল হিসাবে আমরা সেম লিঙ্কটা আবার এখানে দিয়ে দিব, ঠিক আছে। লিঙ্কটা দিয়ে দিলাম। আমাদের এখানে ধরেন ইউটিউবের পাথ চাচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্লু চিজ দিয়ে দিলাম। এখানে কালেকশন দিতে পারেন, ব্লু চিজ কালেকশন দিয়ে দিলাম। এখন আমাদের কি কল টু অ্যাকশন অ্যাড করতে হবে। তো কল টু অ্যাকশন অ্যাড করার সময় যেহেতু আমাদের এটা ই কমার্স প্রোডাক্ট, আমরা কল টু অ্যাকশনের ক্ষেত্রে আমরা শপ নাওটা অ্যাড করে দিতে পারি। আমরা এখানে শপ নাওটা অ্যাড করে দিলাম। এখন এখানে কিছু হেডলাইন এবং লং হেডলাইন এবং ডেসক্রিপশন লিখতে হয়। দেখেন হেডলাইনটা এখানে শো করতেছে 15 ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা হেডলাইন গুলো এখানে লিখে রেখেছি। আমরা যদি এভাবে লিখি ব্লু চিজ কালেকশন লিখি এখানে, বা ব্লু চিজ শপ লিখি, সেক্ষেত্রে আমাদের এখানে হেডলাইন গুলো আমরা কিভাবে লিখতে হয় সুন্দর করে চ্যাট জিপিটির হেল্প নেবেন, বা আপনার প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী। এবং লং হেডলাইন, এই হেডলাইনটা কিন্তু আপনার শো করবে, সেক্ষেত্রে আমাদের লং হেডলাইনটা অবশ্যই আমাদের 90 ক্যারেক্টারের মধ্যে সুন্দর করে দিতে হবে, ঠিক আছে। আমরা লং হেডলাইনটা এখানে পেস্ট করব এবং আমাদের এখানে একটা ছোট্ট ডেসক্রিপশন দিতে হবে 70 ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা 70 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিই। 70 ক্যারেক্টারের মধ্যে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের কি অপশনটা আসলো, আমরা ইউটিউবের লিঙ্ক দিলাম, যেখানে আমাদের অ্যাড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা, সেই ভিডিওটা দিয়ে দিলাম। আমাদের ফাইনাল ইউআরএল এখানে দিয়ে দিলাম, ডিসপ্লে পাথ দিলাম, কল টু অ্যাকশন অ্যাড করে দিলাম। যেখানে আমার যে ইউটিউবে অ্যাডটা আসবে সেখানে আমি এক কল টু অ্যাকশনটা কি চাচ্ছি, শপ নাও বা বাই নাও, যে জিনিসটা আপনি চান সেই জিনিসটা আপনি অ্যাড করে দিবেন। এখানে আপনার প্রোডাক্ট এরিয়া অনুযায়ী যদি লিড জেনারেশন হয় সেখানে রেজিস্ট্রেশন বা সাবমিশন বা সাবস্ক্রাইব যেরকম আপনার ইয়ে আসবে সেরকম ধরনের আপনি এখানে কল টু অ্যাকশনটা অ্যাড করে দিবেন। তারপর আমরা হেডলাইন দিয়ে দিলাম, প্রোডাক্টের হেডলাইনটা যে ব্লু চিজ শপ লেখা আসতেছে, তারপরে আপনার লং হেডলাইন ডেসক্রিপশন এই জিনিসগুলো আমরা অ্যাড করে দিব। অ্যাড গ্রুপের নাম আপনারা এখানে দিয়ে দিতে পারেন, 01 দিয়ে দিলেন অ্যাড গ্রুপের নাম। এভাবে আমরা দেওয়ার পরে আমাদের লাস্টে যে অপশনটা আসতেছে সেটা হচ্ছে আমাদের টার্গেট সিপিভি বিডিং। এখানে বিডিং এর ক্ষেত্রে দেখেন আপনাকে এখানে সাজেস্ট করা আছে অলরেডি, ইউ ক্যান ইমপ্রুভ ইউর ক্যাম্পেইন পটেনশিয়াল রিচ। এখানে বলছে যে 0.01। এখানে বিডিংটা আমরা যদি নর্মালি এখানে 0.02 দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের দেখেন কি অপশনটা দেখাবে, আপনার এখানে কিন্তু একটা বাজেটিং দেখাবে যে আপনার আপনার এখানে কতটুকু ভিউ হতে পারে, ইমপ্রেশন কতগুলো হতে পারে, অ্যাভারেজ সিপিভি কত হতে পারে, 0.00 থেকে 0.01 এর মধ্যে এরকম স্পেন্ড, মানে পুরো আপনার একটা বাজেট দিয়ে দিতে পারে, যেটা আমরা ফরকাস্ট রিপোর্ট থেকে অনেক কিছু হেল্প পাই। এখানে আপনার বিডটা দিয়ে দিলে আপনাকে একটা টার্গেটেড ইমপ্রেশন এবং ভিউ ক্লিকের অপশনটা দেখাবে, ঠিক আছে। আমরা এইভাবে এখান থেকে করতে পারি। তো যাই হোক আমরা এখানে বিডটা দিয়ে দিলাম। এখন ক্যাম্পেইনটা ক্রিয়েট করব। নর্মালি আমাদের অপশনগুলো সব হয়ে গেছে, আমরা ইউটিউবে ইনফিড অ্যাড করতেছি অ্যাড, সেখানে আমরা এখন যদি আমরা ক্যাম্পেইনটাকে পাবলিশ করতে যাই, ক্যাম্পেইনটাকে আমরা এখন পাবলিশ করি, ক্যাম্পেইনটা পাবলিশ হচ্ছে। এখন আমাদের এখানে একটা সামারিজ দেখাচ্ছে ক্যাম্পেইনটা কবে কি করতেছি, কোন লোকেশনে চালাচ্ছি, ক্যাম্পেইনের গোল টার্গেট সবকিছু এখানে দেখাচ্ছে। এখন আমরা যদি ক্যাম্পেইনটাকে কন্টিনিউ টু পাবলিশ করি তাহলে কিন্তু আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। আমাদের ক্যাম্পেইনটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখন আমরা ক্যাম্পেইনটা একবার দেখবো যে কিভাবে ক্যাম্পেইনের পুরো সেটিংটা, আমরা আবার যাই ক্যাম্পেইনের মধ্যে, ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে গেল এবং আমরা এভাবেই কিন্তু আমরা ইনফিড অ্যাডের ক্যাম্পেইন চালাতে পারি। তো বন্ধুরা এটুকুই ছিল আজকের আমাদের আলোচনা। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি পুশ করে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন সব আপডেট ভিডিওগুলো আপনাদের ইউটিউবে চলে যাবে। এবং আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে সালাম জানিয়ে আবারও শেষ করতেছি, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।